কথায় বলে না, টাকা কম থাকতে থাকতেই ঘুরে নাও। যেদিন হাতে টাকা বেশি আসবে সেদিন আর সময় পাবে না। 3 ইডিয়টস ফিল্মে এই প্যাংগং লেককে দেখবার পর থেকেই মনের ভিতরে একটা বাসনা ছিল, জীবনে অন্তত একবার এই লেককে সামনাসামনি দেখব। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেকটাই ফারাক থেকে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। তো আজকে আমাদের লেতে 3rd দিন, আমরা যাচ্ছি আজকে প্যাংগং লেক দেখতে। আমরা একটা ছোট গাড়ি হায়ার করে নিয়েছি, প্যাংগং লেক দেখতে যাচ্ছি। তোমরা চলতে থাকো আমার সাথে, পুরো দিনটা কি করি দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আমাদের এই লে ট্যুরটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, দেখতে থাকো সমস্ত এপিসোডগুলো। আমি আমার চ্যানেলে কম খরচে বাজেটের মধ্যে তোমরা কি করে পুরো ট্রিপটা সুন্দরভাবে কমপ্লিট করবে সেরকম একটা গাইড দিয়ে থাকি। তো আমরাও ভেবেছিলাম অনেক কম বাজেটের মধ্যে করতে পারবো, কিন্তু এখানে এসে দেখলাম যে বাস চলছে না, রাস্তা খারাপ থাকার জন্য প্যাংগং লেক অবধি বাস যাচ্ছে না। তোমরা যদি পিক সিজনে আসো, বাস যাবে সেক্ষেত্রে মাত্র 350 টাকায় তোমরা পৌঁছে যেতে পারবে প্যাংগং। সপ্তাহে 2 দিন বাস ছাড়ে, মঙ্গলবার আর শুক্রবার। পারমিট অতি অবশ্যই বাড়ি থেকে করে আসবে। পারমিটের উপর আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারো। আমাদের ছোট গাড়ি ভাড়া করে যেতে হয়েছিল। জার্নিটা যদিও খুব কমফোর্টেবল হয়েছিল, কিন্তু এক্ষেত্রে ছোট গাড়ি ভাড়া করার জন্য চার্জটা অনেকটা বেশি পড়ে গেছিল। তবে রাস্তাটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস আর প্রচণ্ড থ্রিলিং রয়েছে এই জার্নির মধ্যে। তো তোমরা দেখতে থাকো। আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছিলাম না, এই লাদাখে আসলে পরেই তোমাদের একটা ফরেন ফিল হবে, কারণ লাদাখের সাথে ইন্ডিয়ার কোনো মিল নেই। দেখো চারপাশে রাস্তাটা সম্পূর্ণ অন্যরকম, ভূপ্রকৃতিও অন্যরকম, রাস্তাঘাট গাছপালা সেগুলোও অন্যরকম, বাড়িঘর তার ডিজাইনও অন্যরকম। আমরা যে সমস্ত ধরনের বাড়িঘর অন্যান্য সিটিতে বেড়াতে গেলেও দেখতে পাই, এখানে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে না। বাড়িঘরের চেহারাগুলোই অন্যান্য ধরনের, মানে তিব্বতীয় ধাঁচে তৈরি। আর রাস্তার ধারে ধারে অনেক চোরতেন রয়েছে, ছোট বড় প্রচুর মনাস্ট্রি রয়েছে, আর দূরে দূরে রয়েছে পাহাড়। আর লাদাখের পাহাড়ের বিশেষত্ব হচ্ছে কোনো গাছপালা কিচ্ছু নেই এই পাহাড়ের উপর। এখন রাস্তার ধারে ধারে কিছু গাছপালা লাগানো হয়েছে সবুজায়নের জন্য, যাতে লাদাখকে আরও সুন্দর লাগে, যাতে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এটা ভালোভাবে গড়ে ওঠে তার জন্য। সিটিটা এমনিতে খুব নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর চারিদিকে ভূপ্রকৃতি যে জার্নিটা সত্যিই খুবই ভালো হয়। কিন্তু রাস্তার কিছুটা যাবার পর থেকেই, অর্থাৎ সিটিটা ছাড়ালে পরেই যখন পাহাড়ি রাস্তার মধ্যে প্রবেশ করে যায়, তখন এমন এবড়োখেবড়ো রাস্তা, কোনো কোনো জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে, জায়গায় জায়গায় নতুন করে রাস্তা বানানো হয়েছে। আগে তো রাস্তা আরও খারাপ ছিল, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আমরা নতুন রাস্তাটা দিয়ে যাচ্ছি। তাও ল্যান্ডস্লাইড হয়ে হয়ে জায়গায় জায়গায় রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, আবার সারানো হচ্ছে সেই জায়গাগুলোকে। এখানকার পথশোভা অদ্ভুত, ভাষায় বর্ণনা করা যায় না। দেখো দূরে সম্পূর্ণ ন্যাড়া পাহাড়, আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা নতুন করে তৈরি করা হয়েছে। পুরনো রাস্তাটা ল্যান্ডস্লাইড হয়ে হয়ে ভেঙে গেছে, এখনও এই সমস্ত পাহাড়গুলো থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে। রাস্তাটাও সেরকম ভালো না, আর অফ সিজন বলে সেরকম প্যাসেঞ্জার হচ্ছে না। তাই সকালে আমাদের বাসটা ক্যান্সেল হয়ে গেল। আমরা খুব আশা করেছিলাম বাসে করে আসবো বলে, কিন্তু বাসটা ক্যান্সেল হয়ে গেল।
কারণ বেশি প্যাসেঞ্জারও হচ্ছে না। তো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি চাংলা পাশে, ভীষণ হাওয়া দিচ্ছে। আমার পিছনে বরফের পাহাড়, ভীষণ হাওয়া দিচ্ছে চারিদিকে। প্যাংগং যাওয়ার রাস্তায় মাঝখানেই পড়বে 17,688 ফিট উঁচুতে চাংলা পাস। প্রচণ্ড ঠান্ডা জায়গা, খুব ল্যান্ডস্লাইড হয়, ভীষণই বিপজ্জনক জায়গা। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে দাঁড়ানোই খুব কষ্টকর, নিঃশ্বাস নিতেও যেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে। প্রচণ্ড জোরে হাওয়া বইছে, মানে গাড়ির বাইরে বেরোনোই যাচ্ছে না। তবু আমরা ফটো তোলবার জন্য বেরিয়েছি। আমাদের ইনার থার্মাল পরা রয়েছে, তার উপর সোয়েটার জ্যাকেট প্রচুর পরিমাণে পরা রয়েছে, ডবল ডবল ট্রিপল করে। বাট এত ঠান্ডা, এখানে কিছুক্ষণ ব্রেক দিয়েছে ফটো তোলার জন্য। লোকে দাঁড়িয়ে দেখছে। দেখো লেখা রয়েছে আই লাভ চাংলা পাস। আর 17,688 ফিট উচ্চতায়। এখানে এটা একটা সেলফি পয়েন্ট, সবাই সেলফি তুলছে, ফটো তুলছে। মিলিটারি ক্যাম্প রয়েছে চারিদিকে। এটা একটা ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন। চাংলা পাস ছেড়ে আমরা আবার প্যাংগংয়ের দিকে রওনা দিয়েছি। এই সমস্ত পাহাড়গুলো থেকে সব ল্যান্ডস্লাইড হয়ে হয়ে রাস্তা আটকে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে পরে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এখানকার পাহাড়গুলোর এটাই বৈশিষ্ট্য, দেখো ছোট ছোট যেন গুঁড়ো গুঁড়ো পাথর দিয়ে তৈরি হয়েছে, ছোট বড় এরকম পাথর, মানে সলিড বড় বড় পাথরের পাহাড় কিন্তু নয়, কীরকম একটা বালি বালি ধরনের পাথরের পাহাড়। আর একটু কিছু হলে পরেই ল্যান্ডস্লাইড হয়ে হয়ে রাস্তা আটকে যায়। আর স্নোফলসও হচ্ছে দূরের পাহাড়গুলোতে, দেখো উঁচু উঁচু চূড়াগুলোতে সব বরফ জমে সাদা হয়ে রয়েছে। পুরো জার্নিটাই দারুণ থ্রিলিং। নিচের দিকে খাদ, উপরে পাহাড় থেকে মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়। রাত্রে স্নোফলস হয়েছিল, চারিদিকে এখনও বরফ জমে রয়েছে, উঁচু চূড়াগুলো সাদা হয়ে রয়েছে। বাইকার্সদের স্বর্গরাজ্য হচ্ছে এই লাদাখ। 5,000-7,000 টাকার মধ্যে স্কুটি বাইক রেন্ট করে এরা প্যাংগংয়ে আসছে, লাদাখের বিভিন্ন জায়গায় ঘুরছে। তাছাড়া দিল্লি মানালি রোড ধরেও লাদাখে আসছে, শ্রীনগর থেকেও আসছে, স্কুটি চালিয়ে আসছে। বাজেটও যথেষ্ট রিজনেবল। এক্সপ্লোরার শিবাজি চ্যানেল অনেক বড় চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার। শিবাজিদা আমাদের অনেক ইনফরমেশন দেন, থ্যাংক ইউ শিবাজিদা। চাংলা পাসের ওখানে আমাদের পারমিট চেক হলো। তারপরেও আমরা যে এসছি রাস্তায় এতটা কিছুটা আসবার পর আবার পারমিট চেক হলো। দূরে দেখা যাচ্ছে প্যাংগং লেক, এক ঝলক দেখা দিয়েই সেটা আবার মিলিয়ে যাচ্ছে। রাস্তা যখন টার্ন নিচ্ছে একটুখানি নীল আভা চোখে পড়ছে, যেন মনে হচ্ছে জায়গাটা থেকে স্বর্গের কোনো জায়গায় পৌঁছে গেছি। এটা যেন কোনো পৃথিবীর জায়গাই নয়, একটা অপার্থিব সৌন্দর্য চারিদিকে। 3 ইডিয়টস ফিল্মের শুটিং হয়েছিল এই লেকে। এই লেক ওই সিনেমায় দেখার পর থেকেই ভেবেছিলাম যদি জীবনে কখনো আসা সম্ভব হয়। যা হোক, অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে শেষ অবধি আমরা প্যাংগংয়ের কাছাকাছি এসে গেছি। কালকে রাত্রেও ভাবছিলাম যে সত্যি আজকে যাওয়া হবে তো। আজকে সকালেও এখানে আসাটা অনেকটা অনিশ্চিত ছিল। বলেছিলাম না বাস ক্যান্সেল হয়ে গেল, গাড়িও ঠিকমতো পাওয়া যাচ্ছে না, ল্যান্ডস্লাইড হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তো যা হোক শেষ অবধি রাস্তা খোলা থাকায়, ছোট গাড়ি যেতে দেওয়াতে আমরা চলতে পারছি, এটাই বিশাল ভাগ্য। কারণ লাদাখে এসে যদি এই প্যাংগং লেক না দেখে ফিরে যেতে হতো সেটা সত্যি অনেক মনোকষ্টের কারণ হতো। আর আমার ব্যক্তিগতভাবে এই লেক দেখার ইচ্ছা বহুদিন ধরেই ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন প্যাংগং লেকের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখছো ব্রিজ, এই ব্রিজ ক্রস করার পরই আমরা প্যাংগংয়ে পৌঁছে যাব। দেখছো কি সুন্দর ভূপ্রকৃতি।
ফাইনালি আমরা প্যাংগং পৌঁছে গেছি। এগুলো হচ্ছে থাকার জায়গা, কটেজ রয়েছে, ছোট ছোট ক্যাম্প রয়েছে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। বাই বাই, টেক কেয়ার।